দিনাজপুরের হিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল স্থলবন্দরটি দিয়ে রেকর্ড পরিমাণ আলু এবং পেঁয়াজ আমদানি হয়, তবুও বেড়েছে দাম। ভারতীয় নতুন আলু পাইকারি মোকামে কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৭৫ টাকায়, পুরনো আলু কেজি প্রতি ৭ টাকা বেড়ে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজও ৫ টাকা বেড়ে প্রকার ভেদে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকার পরও দাম না কমে উল্টো বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। হিলি কাস্টমসের তথ্য মতে বুধবার ভারতীয় ৬১টি ট্রাকে করে ১৭০০ মেট্রিক টন আলু এবং ৪১টি ট্রাকে করে ১২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এরপরও লাগাম টানা যাচ্ছে না অতি প্রয়োজনীয় নিত্যপণ্য আলু এবং পেঁয়াজের বাজারে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই মুহূর্তে হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ভারত থেকে আলু পেঁয়াজ আমদানির পরও দাম কেন কমছে না, কি বলছেন বিক্রেতারা? সিনথিয়া, আপনি যেমনটি বলছেন, আমি বিক্রেতাদের সঙ্গে যেমনটি কথা বলে জানতে পারলাম যে আসলে তারা কিন্তু মূলত এইসব যে পণ্য আলু এবং পেঁয়াজ এরা কিন্তু মোকাম থেকে কিনে নিয়ে আসে এবং মোকামেই কিন্তু ব্যবসায়ীরা তাদের কাছ থেকে দাম বেশি নেয়, যার জন্য কিন্তু তাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়। তবে ইতিমধ্যে আপনি যেমনটি বলছিলেন, আসলে হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম যে ৬১ টাকায় ১৭০০ মেট্রিক টন আলু এবং ৪১ টাকায় ১২০০ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছিল। কিন্তু বন্দরের মোকামেই কিন্তু দামটি বেশি, অর্থাৎ বন্দরে আমরা দেখেছি গতকালকে আপনার নতুন জাতের যে আলু সেটি কিন্তু বিক্রি হয়েছে ৭৫ টাকা এবং পুরাতন যে আলু সেটি কিন্তু ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই সঙ্গে কিন্তু পেঁয়াজ কিন্তু বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা প্রকার ভেদে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তবে আমি যে হিলি স্থলবন্দরের যে খুচরা বাজারে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু নিম্নমানের যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোর বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। অর্থাৎ দাম বেশি হওয়ার কারণে কিন্তু বিশেষ করে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ যে আসলে দাম যেহেতু ভারত থেকে আমদানি করা হচ্ছে নিয়ন্ত্রণ, তবুও কিন্তু কোনোভাবেই হচ্ছে না এইসব নিত্য প্রয়োজনীয় এই দুইটি জিনিসের, যার জন্য কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আমদানিকারকরা বলছে আসলে তাদেরই কিন্তু ভারতের অভ্যন্তরে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। সেই সঙ্গে গত ২ দিন কিন্তু আলু এবং পেঁয়াজ আমদানি কিন্তু বন্ধ রয়েছিল, আর এই অজুহাতটি কিন্তু দিয়েই কিন্তু বিশেষ করে দামটি কিন্তু তারা বেশি নিচ্ছে। এতে চরম ভোগান্তি সাধারণ ক্রেতা এবং সাধারণ যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তাদেরকে। তবে এখন পর্যন্ত বলা চলে যে ভারতের অভ্যন্তরে কিন্তু প্রচুর পরিমাণ এলসিকৃত ট্রাক রয়েছে আলু এবং পেঁয়াজের। সেই সব ট্রাক আসলে সেক্ষেত্রে দামের প্রভাব একটি পড়তে পারে এমনটি কিন্তু জানিয়েছে। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে কোনো প্রকার স্বস্তি নেই। তবে ব্যবসায়ীরা উল্টো কথা কিন্তু বারবার করে বলে যায়, শুধুমাত্র ভারতের ব্যবসায়ীদের উপর কিন্তু তারা কিন্তু একটা চাপ দিয়ে দোষারোপ করে থাকে। তবে এখন পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে আলু পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, সেই সঙ্গে কিন্তু দামের প্রভাবটা কিন্তু অনেকটাই বেশি পড়ে যাচ্ছে খুচরা বাজারে। তো সিনথিয়া, বলা চলে যে পেঁয়াজ আলুর বাজার নিয়ে এখনো কোনো প্রকার সুখবর নেই। তবে আগামীতে হয়তোবা ২-১ দিন পর হয়তোবা দাম কিছুটা কমতে পারে এমনটি কিন্তু জানিয়েছে ব্যবসায়ীরা। তো এই ছিল সিনথিয়া আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দরের খুচরা বাজার থেকে পেঁয়াজ আলু বাজারের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।